শাড়ি পরে না জিন্স পরে, রং বেরঙে বৌদি ফ্যাশন করে। শাড়ি পরে না জিন্স পরে, রং বেরঙে বৌদি ফ্যাশন করে। বাংলা গান শোনে না হিন্দি গান শোনে, হিন্দি গান শুনে বৌদি সারাদিন করে। বন্ধুদের সাথে বৌদি ডিস্কোতে যায়, সেই কথা শুনে দাদা সেবাও করে। বন্ধুদের সাথে দাদা ডিস্কোতে যায়, সেই কথা শুনে দাদা সেবাও করে। দাদা আমার কেমন কেমন বৌদি মডার্ন, দাদা আমার কেমন কেমন বৌদি মডার্ন। শ্বশুর শাশুড়িকে একদম মানে না, ননদ ভাসুরকে ছেটিয়ে বিদায় করে। টুকলি আমার কেমন কেমন বামন আমার কেমন কেমন টুকলি মডার্ন, বামন আমার কেমন কেমন টুকলি মডার্ন। সত্যি তোমরাই বলো, টুকলি মডার্ন না? টুকলি একেবারে মডার্ন টু। ঠিক আছে, মানে এখন একেবারে এত কোচে সাজছে না, একেবারে বামনের সাথে মানাইছে না রে। যাই হোক, সেটা তো আমার কথা, সেটা কি টুকলি আর বামনের কথা? না 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 না। ওরে বাবা, কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে। কি কথা? বাবু বাবু বাবু, মানে এই বাবু কথাটা শুনলে, মানে আমি যখন ডাকি না, বাবুর মধ্যে সেইভাবে ফিলিংস হয় না, কারণ বাবু তো খেয়ে থাকে সারাদিন মাল্লু। কিন্তু টুকলির মধ্যে প্রচণ্ড শিহরণ জাগে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই আমার এই বাবু বলাতে টুকলির শিহরণ জাগে। তারপরে টুকলি বামুনের কাছে যায় প্যার মহব্বত ইশকের কথা বলতে। তারপরে বাবু জোড়া পায়ে লাথি মারে, কারণ বাবুর মধ্যে সেন্সই থাকে না, বাবু খেয়ে থাকে মাল্লু। কি আর করবে বলো? বাবু সারাদিন মাল্লু খেতে খেতে শরীরটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তখন একটু বাবুর চাই একটু প্রোটিন, একটু ভালো জিনিস। বাট টুকলি কি দিচ্ছে? লাউ। লাউ কি? লাউ এ দিয়ে ভাত খাওয়া যায় বলো তো তোমরা? তোমরাই বলো। বাবুর গলা আটকে যায়। এমনি অবশ্য বাবু গলা ভেজানোর জন্য একটু মাল নিয়ে নেবে, ভাত খাবে একটু মাল খাবে, তবুও তোমরা বলো। বাবু শুকনো শুকনো জিনিস খেতে পারে না, এটা এর আগেও বাবু অনেকবার বলেছে। তা সত্ত্বেও একটা লাউ যেহেতু কিনে এনেছে, ওই লাউয়ের পিণ্ডিটা চটকেই দেবে। লাউয়ের খোসা মানে খোসা ভাজা শুনেছি, খোসা বাটা কখনো খাইনি। লাউয়ের খোসা বাটাও খেতে হবে। আমি তো ভাবলাম বোধহয় পটলের খোসা বাটা, ও মা এখন দেখি লাউয়ের খোসাও বাটছে। কি ব্যাপার বলো তো? এনারা কি ঠিক করে তাকাচ্ছে না টুকলির দিকে? সেই কারণে খাওয়ার উপরে যেন কেমন কেমন। মাংস থাকতেও মাংস নেই, ফ্রিজে তো মাংস আছে। কি হচ্ছে কিনা লাউ, কি হচ্ছে কিনা লাউয়ের খোসা বাটা। পাতা বাটা হলেও একটা কথা ছিল, এখানে হচ্ছে খোসা বাটা। মানে কি বলবো, এত ডিসগাস্টিং খাবার সাবার। এইসব খাবারে বাবু একেবারে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। সেই সাথে একটু খাবারটাকে অন্যরকম করার জন্য রয়েছে 2 টুকরো শশা, কুঁদরি ভাজা, বাসি কুঁদরি ভাজা। আর সকালবেলায় ব্রেকফাস্টটা একটু ভালো হয়েছে, সেটা হচ্ছে তোমার ডিম পোচ, সেই সাথে পাউরুটি। ওরে বাবা, আজকে তো টুকলির বাড়ির যে কাজের মহিলাটা কাজ করছে, সে কি একটা কথা বলছে, সেই কথাটাও টুকলি তালে তাল মেলাচ্ছে। মানে সে এই কথাটাই বলতে চাইছে যে স্বামী জন্ম দিচ্ছে, অথচ খাওয়ানোর মুরুদ নেই। টুকলি তাই বলছে। টুকলি তো ওকে সাথ দিচ্ছে, বাট টুকলি নিজের অবস্থাও জানে যে বাবুও তাকে কতটা ভরপাই করে, বুঝতে পেরেছ? তো তারপরে তোমার কমেন্ট সেকশানে যেহেতু আমি বাবু ডাকি তাই বলছে, তাই টুকলি এই বাবুটাকে এত ভাইরাল করতে দেবে না, তাই এখন আমার বুইরা বলে ডাকা শুরু করেছে। হ্যাঁ,
এই যে আমাদের বাবু বলছে, বাবুকে বলা হচ্ছে আমার বুইরা, যদি বাবু ঘুইরে বলে ও বুইরি আ বুইরি আ বুইরি এ टुकली बुइरी इधर आ जा, कैसा लगेगा ये झटका टुकली को, कैसा लगेगा बोलो, तुम लोग बोलो। তো যাই হোক, তো হপসে যাচ্ছে আর বলছে বাবুর নাকি শরীরটা খারাপ। আমি বলতে চাই, বাবু কি হয়ে আছে তোমার? তোমার মালের ডোজটা কি বেশি হয়ে আছে, না তোমার জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে? তোমার শরীর খারাপ হয়েছে, তোমার শরীর সারবে কখনো? এনারাইরা তো আর ঘুরেও তাকাচ্ছে না বাবুর দিকে যে একটু পয়সা করি পাঠাবে, একটু মাছ টাছ খাওয়া হবে। যাকে যাক, কোনো এনারাইরা যেন এরকম মুরগি যেন না হয়। ভালো কোনো চ্যানেলে পয়সা দিক, কোনো সমস্যা নেই, এসব আলতু ফালতু চিটিংবাজদের চ্যানেলে না পয়সা দেওয়াটাই ভালো। তারপরে যেটা বলছে আর কি, 7 ভাই টানটানা না, আমার এই বাবু ডাকটা, আমি এই যে বাবু বলে ডাকি না, মানে ওর ঘোর আপত্তি। ও বলতে চাইছে 7 ভাই টানটানা বাবু বলে বেঙ্গলি ব্লগার মৌমিতা কেন ডাকবে? বাবু আমার ডাক, আমার ডাক সারাদিন, আমি বাবু 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 করে ডাকবো। তারপরে যেইটুকু সময় পাবে সেটুকু টুকলি ডাকবে। বাট এখানে বেঙ্গলি ব্লগার মৌমিতা বাবু করে ডাকছে, মানে আমি কিন্তু আমার জন্য বাবু করে ডাকছি না, 7 ভাই টানটানা, এটা বুঝতে হবে। আমি বলতে চাইছি টুকলি বাবু করে ডাকো, বা টুকলি বাবু করে না ডেকে বুইরা করে ডাকছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওরে বাবা নিচে নিচে বলছে বাবুকে সারপ্রাইজ দেবো। আমি বললাম হায় রে হায়, এ কী সারপ্রাইজ দেবে? ও মা, কতদিন ধরে পোস্ত বড়া খেতে চাইছিল বলেই তো বাবু পোস্তর প্যাকেটটা এনেছে। সবসময় তো ওদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। এটা এত নাচার কোদার কি আছে? পোস্তটাকে ভিজে রেখেছি, বাবুকে জানতে দেবো না, বলতে দেবো না, আজকে পোস্তর বড়া করব। ও মা গো, আবার জানলা খুলে কলা দিয়ে যে দিদির সাথে ভালোবাসার সূত্রপাত আছে সেইটা দেখালো, যে দেখো এই যে আমি জানলার সামনে জানলাটাকে খুলে প্রমাণ করে দেখাচ্ছি যে দেখো দিদির গাছের কাঁচা কলা দিদি আমাকে দিয়েছে, থাকলে ঘরে পেকে যাবে। হ্যাঁ, কলা বিশেষ একটা হয়নি, তবে কলাগুলো খুব ভালো, কারণ এর আগে টুকলি চুরি করে খেয়েছে এর আগের কাঁদি থেকে, সেই কারণেই টুকলি বলতে পারছে। এইবারের কাঁদি থেকে চুরি করতে পারেনি, কারণ ধরে নিত, তাই কারণে 4টে কলা দিতে বাধ্য হয়েছে, কারণ জানে যে টুকলিদের নজরটা খুব খারাপ। দিদি একা একা খেলে দিদি, দাদা এবং মাসিমা তাহলে হাগা ছুটে যেত, সেই কারণেই টুকলিকে আর কি দিয়ে দিয়েছে যে নাও তুমিও খাও, খেয়ে পেটের 12টার বাজে 13টা করো না। টুকলি একটা শর্ট দিয়েছে, শর্টটা কি এমনভাবে পিঠটা দেখাচ্ছে যে দেখো আমি একটা ইনারও পরি না, আমি কুর্তির তলায় একটা শুধু ব্রা পরি, ব্যাস, ইনার পরি না, যাতে আমি এমনভাবে পোশাক পরিচ্ছদ পরি যাতে পুরুষরা তাকাতে বাধ্য হয়। কারণ ইনার আমি ভেতরে পরি না যাতে চোখে পড়ে। মহিলাদের তো কোনো ব্যাপার না, কমন ব্যাপার, বাট পুরুষদের একটু যদি শিহরণ জাগে আর কি, বুঝতেই পেরেছো। পিছন ঘুরিয়ে টুকলি শটে কি দেখাতে চাইলো, চুল খুলছে, ও মা। যাই হোক, এইটাও হচ্ছে ওই আর কি গেট উই মি মানুষে করে না, ওই রকম টাইপের টুকলি ভিডিওটা করতে গেছে, বাট ফুলটা ফ্লপড হয়েছে। তারপরে ওই সিনটা দেখে মুখের মধ্যে 100টা থুতু যদি না মারা যায় তাহলে কি? যেখানটায় যেই বেসিনে বাসন মাজা হয়, যেই বেসিনে রান্নার জিনিসপত্র ফেলে ধোয়া হয়, যতই মাচুক ওখানে কি না চোখ মুখ ধুচ্ছে অফিস থেকে এসে, মানে কাজ থেকে এসে, আর কুলকুচি ছুটছে ওখানে মাংস ধোয়া। এই এই কুইন, কুইন, এই হাড়ি মুখো, যাবি ওর বাড়িতে খেতে? ওই থুতুর খাবার খাওয়াবে কিন্তু, কফ থুতু, ওই জিনিস খাইয়ে দেবে বাবা, ভাবলেও অবাক লাগে গো। ওইটা ওই বেসিনটা থুতু টুতু যদি ফেলবি, রান্নাঘরের পাশে কেউ কুলকুচি করে কেন? বাইরে ট্যাঙ্কির কলে গিয়ে মুখ ধোয়া যায় না? হ্যাঁ, বা বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে আসলো,
বাথরুমে কি ওদের কল নেই নাকি টুকলিদের, কি জানি বাবা। যাই হোক, তারপরে রাত্রিরে ডাল আর পোস্তর বড়া খাবে বললো, বাবুকে সারপ্রাইজ দেবে। তারপরে বাবু যখন এরকম করে রয়েছে হাফ মাতাল হয়ে, এরকমভাবে করে আইপিএল খেলা চালু হয়ে গেছে তো, এরকম করে এবার আইপিএল দেখছে। তো সেই সময় টুকলি বলছে, ওই দেখো পিছনে তোমাদের বাবু, আজকে আর চা বিস্কুট, কোনো ভাজা পোড়া নেই। অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে, আজকে কোনো ভাজা পোড়া নেই। কেন, রাত্রিরে ভাজা পোড়া খাবো তো, এই বয়সে বেশিটা খাওয়াটা ঠিক না, সেটা আমরা সবাই জানি। বাট টুকলি কি মানে? তো তারপরে এই বললো পোস্তর বড়া বাবুকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজের পিন্ডি, সারপ্রাইজ তো কিছুই দিল না, বাবুকে বলেই দিল। তারপরে বাবুকে ক্যামেরা ধরিয়ে দিল, দিয়ে বললো, দেখো আমি তোমার আবদারে বানাচ্ছি বলো। তখন বাবু তোতলে তোতলে বলছে, এই দেখো আমরা দেখছি তো বাবু, দেখছি তো, এই দেখো তোমাদের টুকলি কি করছে, তোমাদের টুকলি আমার জন্য পোস্তর বড়া করছে। সেই পোস্তটা ওই কপথুতুর ওইখান থেকে ধুয়ে টুয়ে এনেছে, আমি খাবো, খুব স্বাদ হবে। তারপরে বলছে, এই দেখো থালার মধ্যে আমি থালার মধ্যে আমি উঠে বসলাম। থালার মধ্যে উঠে বসলে কেন বামন? তোমার কি মদের নেশা এতটাই গাঢ় যে তুমি থালার উপরে উঠে বসবে? বলো, থালা নিয়ে বসে পড়লাম খেতে, থালার উপরে কি করে উঠে বসবে? তোমার পশ্চাৎ দেশ, তুমি রোগা আমার থেকে, সেটা ঠিক কথা, তা বলে তোমার অত বড় পশ্চাৎ দেশ নিয়ে থালার উপরে ধপ করে কি করে উঠে বসবে বাবু? সেটা কখনোই সম্ভব না। তো যাই হোক, টুকলি বলছে যে সকালবেলায় উঠতে হবে, উঠলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। বাট টুকলি সকালবেলা না, রাত্রির করে ঘুমালে সকালবেলা ঠিক অতটা সকালে ওঠা যায় না, ঠিক আছে? তবে উঠলে ভালো, এটা তুমি ভালোই বলেছো, যেটা ভালোর জন্য বলেছো ভালো। তারপরে টুকলি এই কথাটাই বলছে যে এই যে 7টার মধ্যে ওর কাজকর্ম সব হয়ে যায়। কাজকর্ম ছেলোটাই বা কি, ওই তো লাউয়ের ওই তরকারি, ওটা তো বেশি টাইম লাগে না। লাউটা ফোড়ন দিয়ে লাউ বসা দেবে, বড়িটাকে ভেজে নেবে, ব্যাস, তারপরে শুয়ে বসে গড়িমসি করেও কাটাতে পারো। কারণ লাউ তো জল উঠবে, ওটা শুকাতে অনেক টাইম লাগে, ঠিক আছে? আর লাউয়ের খোসা বাটা, ওটাও তো খুব বেশিক্ষণের নয়, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগে পুরো প্রিপারেশনটা রাত দিয়ে কাটতে, যা টাইম লাগে পুরো প্রিপারেশনটা রাত দিয়ে টুকলি। তো যাই হোক, টুকলি বলছে যে এই আর কি, আমি আরাম করব, মানে আমার ওয়াইফাই আছে। তোমার ওয়াইফাই নেই বাবু, তুমি মিথ্যা কথা বলছো, তোমার কোনো ওয়াইফাই নেই। তুমি মোবাইলেই ভিডিও ছাড়ো, তুমি এমন বড় ভিডিও ছাড়ো না, 10 থেকে 15, 16, যেদিন তোমার কিছুই অনেক কিছু দেখানোর থাকে সেদিন তুমি 20-22 মিনিটের ভিডিও ছাড়ো। বাট তোমার ভিডিওতে এমন কিছু থাকে না যে তোমার মানে দেখানোরও থাকে না, এমন কিছু থাকে না যে তোমার ওয়াইফাই লাগবে। তুমি অনেক বড় ভিডিও, অনেক মানে হাই কোয়ালিটির ভিডিও ছাড়ছো, সেটা তাই নয় বাবু, আমরা সবই বুঝি, ঠিক আছে? কমেন্টস পড়ে নিই। বামন অসুস্থ অথচ রাতে এক পাথর গিলতে বসে, মদ খেয়ে উল্টে গেছে, বলতে না পেরে ব্লগে বলায় কিছুই নেই, পাঠ শোনাচ্ছে। সকালে এত পাতলা নাইটি পড়েছে যে সবই বোঝা যাচ্ছে, ইচ্ছে করেই পড়ে, কারণ ভিউ বাড়াতে হবে। এ তো নতুন কি, আমরা সবাই সিনেমা দেখি, তার জন্যই তো পাতলা ম্যাক্সি পরে, যেটা ওই জন্য একটু ভিউ বাড়ায়। মা, আমার দর্শকরাও ধরে নিয়েছে কেন টুকলি এই ধরনের পোশাক পরে। কত চেষ্টা, প্যান্ট টুলুন পরলো, গেঞ্জি কেটে ছোট করলো, এবার থট নাইটি, কিছুতেই ক্লিনার ধরতে পারছে না যে ওই চেহারা দেখে মানুষ তো দূর, ভূত আকৃষ্ট হবে না। বাড়ি বসে রোজগার আর হবে না, রোজ সকালে ঝিগিরি করতে ছোটা, সারা দিনের মতন পাকা। যখন দেওয়ালে হেলান দেয়, পুরো বস্তির মস্তান মাসির লাগে। নিজেকে কি মিরারে একদম দেখে না, ছি 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 ছি। আমার তো মনে হয় নিজের ফিগার অনুযায়ী পোশাক পরা উচিত, তাই না? এভারেস্টের পাহাড় বলো না, টুকলি এখন করছি, একেবারে করছি। টুকলি
প্রত্যেক মাসে প্রমোশন হয় আর প্রত্যেক মাসেই গুড নিউজ পাই, বাট প্রত্যেক মাসে উন্নতির ঝলক কিছুই দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে দুঃখের কথা, তাই না? আচ্ছা, বাপরে বাপ, এত উন্নতির জোয়ার যে বামন তলিয়ে যাচ্ছে গো মাল খেতে খেতে। টুকলি ঠিক আমার চিত্রকথার পুতুনা রাক্ষসীর মতন দেখতে লাগে, হাসিটা একদম রাক্ষসীর মতন। এই বাড়িতে আসার পর থেকে আরও যেন খসখসে বুড়োটে হয়ে গেছে মুখের চামড়াটা। কি করবে বলো? বামনকে অনেক বোঝানোর চেষ্টা করছে, বাবু বাবু এমনটি করো না, করো নি। বাবু আর কোথায় শোনে, বাবু তো বলে মাল খেতে দিবি না ওই বাড়িতে যাব। টুকলি বলে না, ওই বাড়িতে গেলে পেস্টিজ কা ইস্যু হয়, আর একা একা টুকলিকে কেউ ভাড়াও দেবে না, অনেক সমস্যা আছে। আমরা গরিলা বুড়ির ইউএসজি রিপোর্ট দেখতে যাই। দেখাবে না, বলে রিপোর্ট দেখাতেই নেই, এরম বলে দেবে। ইউ আর রাইট, ইউএসজি করবে, কিন্তু কেন? সমস্যা হয়েছে না টুকলি, তাই। তোমাকে চুপ করানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। ভুয়ো ফোন কল, নাটকটা তো ডাহা ফেল, সাইবার ক্রাইমে কমপ্লেন করতে গিয়ে তোমাকে স্ট্রাইক দেওয়ার ভুয়ো হুমকি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তোমাকে স্ট্রাইক দিলে কি হবে? তুমি কি বুড়ির মতন ইউটিউব করে খাও? তোমার বর কি বেরোজগারে মাতাল? একটা চ্যানেল বন্ধ হলে আবার একটা চ্যানেল খুলবে, আর আমরা তো আছি তোমার পাশে। একদম যা বলেছো, ঠিক বলেছো। মৌমিতা টাইম স্টোরি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, ওখানে আমি ভিডিও অতটা দিই না, বাট এই চ্যানেলটা বন্ধ হলে ওই চ্যানেলটাই ভরসা, বুঝেছো? বামন খেলা দেখায় না, খেলে কার সাথে? সাত ভাই টানটানা। কি বন্ধুগণ, কিছু কি বুঝলে? কি বোঝাতে চাইলে? সাত ভাই টানটানা না হানি? বামনের খুব শরীর খারাপ, তাই খাটে শুয়ে নেই, বোতল নিয়ে পাশের ঘরে বসে আছে। রবিবারও দেখতে পাবে না, কারণ সানডে মানে বামনের ফান্ডে। সানডে মানে শুধু চুল্লু আর কচি ঝি। বামন শরীর খারাপে অভিনয় করছে যাতে টুকলি বামনকে ডিস্টার্ব না করে। যদি টুকলি বলে খেলো খেলো, বামন তো খেলতে পারবে না, ওই কারণেই। বুড়ি সেই অসভ্য পোশাক পরে ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়ানো অসভ্যটা এখনও যায়নি। প্যান্টুলুন পরে, পাতলা নাইটি পরে, হ্যাঁ, পায়রার খোপ কিচেনে দেওয়ালে হেলান দেওয়াটা শুরু করেছে। কি বুঝলে বন্ধুরা? কি আর বুঝবো? যতই চেষ্টা করুক না কেন, সবজিওয়ালা রিস্কাওয়ালারাও ছোবে না, দেখলেই তো গা গিনগিন করে। ও মাগো, একদম ঠিক বলেছে, আমিও লক্ষ্য করেছি। সব কিছুই বোঝা যায়, হ্যাবিট কি কখনো চেঞ্জ হয়ে গেছে। গাছের মাসি ওই রকমভাবেই দাঁড়ায়, যতই মাল্টি ন্যাশনাল অফিসারের গল্প করুক না কেন। একদম যা বলেছ, ওর মেয়ে তো আন্টিকে সব বলেছিল, লেটার লিখে অফিসিয়ালি বলেছে যে ও নিকো পার্কে বসতো। ও নাকি পার্কে বসতো, স্কুলের ছেলেদের থেকে 20-30 টাকা নিয়ে বাজে বাজে কাজ করতো। ছি 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 ছি। আপনি ওই কমেন্টটা আলাদা করে আবার করুন। কেন? আমরা কমেন্টটা কেন, আপনার কমেন্টটা কেন সরে গেছে? কোন কমেন্টটা? আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মাঝে বুড়িটা খুব টাকা হয়েছিল, কত কি কিনেছিল, এখন তো আবার সেই বড়ার ঝোল নেবে এসেছে। আচ্ছা, বুড়ি বলেছিল ইউএসজি করবে, তার কি হলো? এরপরে বলবে পয়সা দাও, ইউএসজি দেখো। ইউএসজি কেন করাবে? সদ্য যুবতী হয়েছে তাই, পিরিয়ড হয়েছে তাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। বুড়ি কচি হয়েছে বলে? আরে দূর, সব ভিউজের জন্য ঢপ দিয়েছে।
এটা তো সত্যি, সত্যি তো। কি উন্নতি হয়েছে, নিজের বাড়ি হয়েছে, নিজের গাড়ি হয়েছে, মোটা ব্যাংক ব্যালেন্স হয়েছে, ছেলে মেয়ের সাথে সম্পর্ক ঠিক হয়েছে, একবেলা বাপের বাড়িতে গিয়ে আরাম পাবার উপায় হয়েছে, নাকি বামনের বাড়িতে বউয়ের স্ট্যাটাস নিয়ে থাকবার স্বাদ পূরণ হয়েছে। সব দিক থেকেই তো ঠন ঠন গোপাল, এমটি। বিশাল সাউন্ড মাছ। বামন মালটা খেয়ে লাট্টু হয়েছিল, ক্যামেরা আসার মতন অবস্থায় ছিল না, তাই বলছে শরীর খারাপ হয়েছে। যখনই বামন মাল খেয়ে গড়াগড়ি খায় তখনই সারাদিন কাজ করা, সারাদিন শরীর খাওয়া, এটাই তো বলে। আচ্ছা, গড়াগড়ি খায় তখনই নানা অজুহাত দেয়। কখনো কখনো বলে যে খালি গায়ে আছে, আবার কখনো কখনো খালি গায়েই তো দেখায় খেলা, তাই না? আবার কখনো কখনো বলে কাজে গেছে, মাঝে মাঝে তো পুরো নেশা কাটার আগেই মাতালটাকে জোর করে ক্যামেরার সামনে বসিয়ে দেয়, আর মাতালটা ত ত ত ত করে। সব শেখানো বলি সত্যানাশ করে চারে। তোর সাথে একটু মাতাল মাতাল করতে হবে, যা বলেছ। তো চলো দর্শক বন্ধুরা, তোমাদের এই কমেন্টসগুলো না সত্যি একটা ভিডিওর অন্যরকম মাত্রা আনে। তোমরা এরকম কমেন্টস করতে থাকবে। তো চলো, এই ভিডিওটা যাবে এর তলেও কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস চাই।